রায়গঞ্জ মুখ্য পোস্ট অফিসের সামনে ভোর থেকে লম্বা লাইন। অন্নপূর্ণা ভান্ডার ও গ্যাস ভর্তুকির টাকা তুলতে দূর দূরান্ত থেকে গ্রাহকরা পোস্ট অফিসের সামনে ভিড় করেছেন। অনলাইন পরিষেবা না থাকায় বাধ্য হয়ে তাদের লাইনে দাঁড়াতে হয়েছে বলে অভিযোগ। নির্দিষ্ট সংখ্যক গ্রাহকরা পরিষেবা পেলেও বাকিদের খালি হাতেই ফিরতে হচ্ছে। দিনের পর দিন গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হওয়ায় গ্রাহকদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ মুখ্য পোস্ট অফিসের সামনে ভোর থেকে লম্বা লাইন। অন্নপূর্ণা ভান্ডার ও গ্যাস ভর্তুকির টাকা তুলতে দূর দূরান্ত থেকে গ্রাহকরা পোস্ট অফিসের সামনে ভিড় করেছেন। অনলাইন পরিষেবা না থাকায় বাধ্য হয়ে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে বলে অভিযোগ। নির্দিষ্ট সংখ্যক গ্রাহকরা পরিষেবা পেলেও বাকিদের খালি হাতেই ফিরতে হচ্ছে। দিনের পর দিন গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হওয়ায় গ্রাহকদের মধ্যে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ পোস্ট অফিসে এসেছি। কজন এসছেন? তিনজন। কি কারণে? অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকছে তোলার জন্য এসেছি। আচ্ছা মেসেজ গেছে মোবাইলে, আচ্ছা, আমাদের টাকা ঢুকে নাই। কি? সোমবারে এসেছি। তো সেদিন হয়নি? না, 100 জনের উপরে নেবে না, তা ঘুরে গেছি। আসছি এখানে আমার বইয়ের ইসের এই টাকা ওঠাবার জন্য আসছি। আচ্ছা, যেটা ছিল লক্ষ্মী ভান্ডার পরে যেটা আপনার এই যে এই ভান্ডারটা করলো অন্নপূর্ণা ভান্ডার, ওটারই টাকা তোলার জন্য আসা হয়েছে। টাকা পেয়েছে তো আগে যেটা টাকা পেয়েছে সেটা তো ব্যাংকের থেকে আমরা তুলে নিয়েছি। এখন এই ব্যাংকের থেকে তো তোলা যাচ্ছে না, এখন পোস্ট অফিসে এসে তুলতে হবে, তারপরে আপনার ব্যাংকে করবে, পরে দিবে। আমি বাড়ি থেকে 3:30টার সময় বাড়াইছি। এত রাত থাকতে? এত রাত থাকতেই চলে আসছেন। এখানে কি প্রচুর ভিড় হয় এই কারণে? এখানে প্রচুর ভিড় হয়, এর জন্য আসছি। ঠিক যে প্রথমেই নাম আছে, হয়তো হবে না, 100 জনের বেশি লিভার দিচ্ছে না। মারা গেল। আগে আসছি আমি এখানে, কিন্তু এই ঘুরে গেছি। আচ্ছা, আবার পয়সা দিচ্ছে, দেওয়ার পর আমি একটু বিশ্রাম করে নিই। হ্যাঁ, ওখানে যে চেয়ার ছাড়িতে অন্য চেয়ারে যে বসে থাকছি। আর এদিকে যারা সারা সেই সকাল থেকে আসে এখানে যে দাঁড়ায় আছে, ওদের না দিয়ে ছাড়িয়ে দিলে পরে তো দিয়ে দিতে পারে, ছাড়িয়ে যে না ফটাফট করে পয়সাগুলো দিয়ে দিই, এরা চলে যাক, গরিব মানুষ। কিন্তু সেটা তো করছে না। এটা তো সরকারি চাকরি পায়, তো ভিতরে বসে বসে বিশ্রাম তো করছে। এমনি তো তোমার 10টা 11টার সময় আসতেছে, তারপরে তো দিচ্ছে লোকগুলোকে দাঁড় করায় রাখা ওখানটায়। অন্নপূর্ণা ভান্ডারের টাকা উঠে। আর কখন এসছেন? এই তো আমরা আসলাম 6:30টায়। আর বাড়ি কোথায়? আমার মিলন পাড়া বাড়ি। কতজন এসছেন? আমরা 2 জন আসছি আজকে। সমস্যা এই যে সকালে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে লাগে। তারপরে তো আমার বোন একটা আসছিল 3 তারিখে, লাইনে দাঁড়াইছিল, আসছিল 5টার দিকে, এসে লাইনে দাঁড়িয়ে তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে 3টার দিকে মাথা ঘুরে পড়ে গেল। তারপরে হসপিটালে নিয়ে গেল, রাত 1:30টার সময় মারা গেল। কি নাম তার? কল্পনা সরকার। আর তার বাড়ি কোথায়? দেবপুরি। আজকে নিয়ে আমি 2বার আসলাম, আমার তিনবার আসলো আমার সঙ্গে যে আসছে। টাকা ঢুকেছে, টাকা তোলার জন্য 3বার আসলাম। এটা যদি অনলাইনে হয়ে যায় তাহলে এত ভিড় হয় না। অনলাইনে যদি করে দেয় সুবিধা হয় লোকের। তাহলে ওটা আমরা জানি। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरोटी भी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।